দেশব্যাপী ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব ধারণ করেছে মারাত্মক আকার। চলতি বছরে অন্তত 40 জন শিশুর মৃত্যু হয়েছে এবং সংক্রমণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডগুলো ভরে গেছে আক্রান্ত শিশুতে। অনেক শিশুকে একই বেডে বা অভিভাবকদের কোলে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। বেশিরভাগ শিশুর মধ্যে দেখা যাচ্ছে জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো উপসর্গ। প্রথমে পাতলা পায়খানা ছিল, পরে পাতলা পায়খানা, জ্বর আসছিল, পাতলা পায়খানা ভালো হয়ে যাওয়ার পরে খালি শুধু জ্বর আর কাশ। এখানে নিয়ে আসছি, 4টা হাসপাতাল থেকে ফেরত দিছে, দেওয়ার পরে এখানে ট্রান্সফার করে দিছে। এখন শুধু জ্বর আছে, কাশটা কমে গেছে। ডাক্তার বলছে যে রক্তে নাকি ইনফেকশন আছে, ওইটার জন্য মেডিসিন চলতেছে। JBS হোল্ডিংস লিমিটেড। চিকিৎসকদের মতে হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। বিশেষ করে যেসব শিশুর বয়স 9 মাসের কম তারা বেশি ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছরে টিকাদান কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটায় এই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ইতিমধ্যে 600-র বেশি সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আমার বাচ্চার হচ্ছে 8 দিন ধরে অবস্থা, 8 দিন ধরে জ্বর, আর হচ্ছে এখন ওর জ্বরটা আজকে থেকে একটু কমছে, কিন্তু ওর পেটে সমস্যা আছে, যেমন ডায়রিয়ার মতো হয়েছে। এরপরে জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, এরপরে মুখে ঘা হয়েছে। মুখে ঘাটা এখন আগের থেকে কম, এখন চোখও একটু হালকা লালছে, চোখের জন্য ড্রপ দিছে। তো এই জায়গায় আজকে 3 দিন যাবৎ আছি, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ দিকে আছে। প্রথম একটু খারাপ ছিল, এখন ভালো। ডাক্তার জিজ্ঞেস করতেছে বারবার আইসা যে পায়খানা ঠিক মতো হচ্ছে কিনা, প্রস্রাব পায়খানা, এরপরে জ্বরটা আসে কিনা, বমি হয় কিনা, এগুলো জিজ্ঞেস করে বারবার আসে অনবরত। এই চিকিৎসা ভালো ছিল। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক তাহমিনা আক্তার জানান, সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার 7 থেকে 10 দিনের মধ্যে অন্যরা সংক্রমিত হতে পারে। হচ্ছে এই মিজেলস ভাইরাসে আক্রান্ত যে কোনো রোগীর যে রেসপিরেটরি সিক্রেশন যেটা হাঁচির মাধ্যমে, কাশির মাধ্যমে যেটা ছড়ায়, এটার মাধ্যমে এক রোগী থেকে আরেক রোগীতে যেতে পারে। এই কারণে দেখা যায় সাধারণত আক্রান্ত ব্যক্তির 7 থেকে 10 দিনের মধ্যে হয়তো এই ধরনের কোনো রোগীর সাথে ওনারা ক্লোজ কন্ট্যাক্টে এসেছিলেন, এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। তাই আমরা আসলে প্রিভেনশনের জন্য আমাদের যেটা করতে হবে, সবাইকে কোভিডের সময় আমরা যেরকম নিয়ম কানুনগুলো মেনে চলতাম, মাস্ক ব্যবহার করা, নিয়মিত হ্যান্ড ওয়াশ করা, বিশেষ করে বাচ্চারা যারা এখন স্কুলে যাচ্ছে, স্কুলেও যেন তারা মাস্ক ব্যবহার করে। নিয়মিত ইনফেকশন কন্ট্রোলের যে কোভিডের সময় থেকে শিখে আসা আমাদের যে উপায়গুলো, সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করলে হয়তো আমরা উপকার পেতে পারি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যায়ে হামের টিকার মজুদ প্রায় শেষ। মাঠ পর্যায়ে মাত্র 1 মাসের সরবরাহ আছে। তবে বিশেষ ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকা এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত সপ্তাহে 604 কোটি টাকার টিকা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহার আগে বা পরে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। জাওয়াদ আহমদ, NPB।